অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়, ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই, কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নেই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুক, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা উলামায়ে কেরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর হস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো উলামায়ে কেরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমান। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের উলামায়ে কেরাম একই মঞ্চে আলোচনা করছেন, উঠছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেটর, এটা ভালো আলামত। আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব। আমি যেটা বলেছিলাম, ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার বাসায় যাবেন, তার প্রতি সহমর্মী হবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।